করে আসছেন তাদেরকে আমি অনুরোধ করতেছি আগামী ফেব্রুয়ারি মাসে যে ইলেকশন হবে সেই ইলেকশনে অন্তত আপনারা সবাই মিলে মিশে এবং বাড়িতে যায় যাতে করে ধানের শীষে ভোট দিবেন, এটাই আপনাদের কাছে আমার অনুরোধ। বাইরের কাছে আমার সেই অনুরোধ, আপনারা অন্তত আজকে থেকে সময় যাতে করে নষ্ট না হয়। আমরা এখানে দল বেঁধে যাবো, দল বেঁধে আমরা সেটা না, এই বাড়িতে ওই বাড়িতে এই বাড়িতে এই ঘরে ওই ঘরে, যাতে করে আজকে থেকে আপনারা দেখেন হয়তো বা বলতেছি শীতের দিন ওই সকালে নামাজ পড়লো তারপরে আবার মনে হয় যেন মানুষ আবার ঘুমিয়ে থাকে। এই ঘুমানোটা অন্তত যাতে করে নভেম্বর মাস তো প্রায় শেষের দিকে চলে আসছে, ডিসেম্বর জানুয়ারি আর ফেব্রুয়ারি মাস কোন দিকে তাকাবেন আর কোন দিকে যাবেন দেখবেন শেষ হয়ে গেছে। অন্তত আপনারা এই টাইমগুলোতে আপনারা এই 17 বছর যে কষ্ট করছেন, 17 বছর যে আপনারা কোন দিতে পারেন নাই, ঠিক মতো হাঁটা চলাফেরা করতে পারেন নাই, আপনাদের প্রতিজ্ঞা হোক যে এইবারে আমরা অন্তত ভালো একটা সরকার যাতে করে ক্ষমতায় আসে আপনাদের সুবিধা। আমাদের চেয়ারম্যান সাহেব বলছে মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড দেওয়া হবে, সেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে বিভিন্ন সুযোগ সুবিধা পাবে। কৃষকদের জন্য ফার্মার্স কার্ড দেওয়া হবে, সেই ফার্মার্স কার্ডের মধ্যে কোথায় ওষুধ দিতে হবে, কোথায় কোন জিনিস বিক্রি করতে হবে, কোথায় কি জিনিস সুবিধা অসুবিধা আছে, কোথায় যানবাহন কিভাবে আছে, মানুষ সেইভাবে সুবিধা পাবে। বীজ থেকে আরম্ভ করে যত রকম সুবিধা আছে সব সুবিধা পাবে। তারপরে এখানে আমাদের যে 31 দফার মধ্যে সব কিছু আমি এই আমার বক্তৃতার পরে ওই মা বোনদেরকে আমি কিছু ফাঁকে ফাঁকে কিছু লিফলেট দেব। এই লিফলেটে সব কিছু আছে, এগুলা বলতে গেলে আমার সময় লাগে, এগুলা বাড়িতে আপনারা যাই একটা পড়ে দেখেন। এটার মধ্যে দেশ আগামী দিনে দেশ পরিচালনার জন্য যে সমস্ত জায়গায় আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, আইন শৃঙ্খলা থেকে আরম্ভ করে যত সুবিধা আছে সেই সুবিধাগুলোর কথা এখানে লেখা আছে। আমার বক্তব্য অত্যন্ত ছোট, সময় কম। আমি আমার সময়টুকু আমাদের আজকের প্রধানমন্ত্রী আমাদের ধানের শীষের বাহক জনাব লাইমারুফি সাহেবকে উৎসর্গ করলাম। আমি শুধু একটি কথাই বলবো, এই দলের মালিক জিয়া পরিবার, এই দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এই দলের যারা মালিক বর্তমানে বেগম খালেদা জিয়া, আগামী দিনের তারুণ্যের হরকার, আগামী দিনের প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমান। আজকে বিএনপির ভিতরে সেই ধরনের একটা হাইজাকারবাদী বা মলম পার্টি হিসেবে আবির্ভূত হয়েছে, যারা রাস্তাঘাটে আন্দোলন সংগ্রামে কখনো থাকে না, যারা বিভিন্ন চাঁদাবাজির নামে সবসময় তারা এই ধান্দার থেকে আকৃষ্ট থাকে, কিভাবে পরে পকেট থেকে টাকা নিয়ে যাবে, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে সেটাকে আবার সমাধান করবে বলে উভয় পক্ষকে টাকা লেনদেন করে তাদের পকেট বাড়ি করছে ওই ধরনের মলম এবং হাইজাকার পার্টি। তবে এটার নাম পরিচিত হচ্ছে পার্টি। পার্টি বুঝেননি? এক বছর বলতেছে আমার ভাইরা হয়, এটা কিভাবে ভাইরা কয় আমাদের এখন 26 সালের ফেব্রুয়ারি মাসে ইলেকশন, আপনার ভোটটা আপনি কাকে দিবেন? আমি যদি বলি ধানের শীষকে দিবেন, তাহলে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন আমি কেন ধানের শীষকে ভোট দিব? ধানের শীষ আমার জন্য কি করবে? আমি ধানের শীষে ভোট দিলে বেগম খালেদা জিয়া, তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয়, আমাদের দেশে কি হবে? আপনাদের মানবদের কি হবে? আপনাদের আমাদের মাননীয় প্রতি ধানের শীষের প্রতি নিয়ে আসেন তারেক রহমান। অন্য কোনো একটাই প্রতীক, একটাই দল, সেটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমাদের এই জাতীয়তাবাদী দলের প্রতীক হলো ধানের শীষ। আমাদের কাছে এসেছেন সবাই, বলেন আলহামদুলিল্লাহ। আমাদের একটু ত্রুটির কারণে আজকে আমাদের মাঠটা ভরে নেই। কে বা কারা ডেট দিছে আজকে মিটিং হবে আমরা জানি না, আমরা কালকে দুপুরে রাত্রে আমাদেরকে জানাইছে। এখন একটা ইউনিয়নে আমাদের একটা দলে, এত বড় একটা দল একটা